আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ট্রেডাররা সবাই কেমন আছো? তো আশা করি সবাই অনেক ভালো আছো এবং তোমাদের পরিবারের সবাই অনেক ভালো আছে। এবং তোমাদের জন্য আজকে ট্রেডিং এ সব থেকে ইম্পর্টেন্ট ট্রেডিং জগতে এর থেকে ইম্পর্টেন্ট আর কোনো টপিক নাই। সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট, যে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব এন্ড ম্যানেজমেন্ট কেন ইম্পর্টেন্ট এন্ড আমরা কিভাবে ট্রেডিং এ ম্যানেজমেন্ট করব। তো আজকে আমরা তাদের জন্য ভিডিও বানাবো যারা $100 থেকে ট্রেডিং শুরু করতে চাও, ঠিক আছে? যে $100 থেকে আমরা কিভাবে নিজেদের অ্যাকাউন্টকে গ্রো করব, তাদের জন্য আজকে ভিডিও, ঠিক আছে? $100 নিচে তো ভাই ট্রেডিং হয়ই না। $100 নিচে তুমি যদি নিয়ে আসো তাহলে ট্রেডিং কি করবা? তুমি কত ডলার প্রফিট করবা, কত ডলার স্টপ লস দিবা, কি করবা তুমি? সো $100 ইজ একটা মানে ভালো অ্যামাউন্ট যেখান থেকে ট্রেডিংটা শুরু করা সম্ভব। এন্ড আশা করা যায় $100 থেকে অ্যাকাউন্টটা আস্তে আস্তে গ্রো করতে পারবা এন্ড একটা যথেষ্ট পরিমাণ অ্যামাউন্ট নিয়েও বের হইতে পারবা। তো মানি ম্যানেজমেন্ট শুধু এই ট্রেডিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়টা এমন না। মানি ম্যানেজমেন্ট পৃথিবীর এভরি সেক্টর, পৃথিবীর যত সেক্টর আছে সব ক্ষেত্রেই তোমার এই ম্যানেজমেন্টকে ফলো করতে হবে। এই ম্যানেজমেন্টকে ফলো করে তুমি যদি জুয়াও খেলো, ঠিক আছে, জুয়া খেলাও এই ম্যানেজমেন্টের মাধ্যমে সফল হওয়া সম্ভব। যদি কেউ নিজেকে কন্ট্রোল করে জুয়াও খেলে, সেখানেও সম্ভব প্রফিটেবল হওয়া, সেখান থেকেও সাকসেস হওয়া সম্ভব। ম্যানেজমেন্ট এতটা ইম্পর্টেন্ট। দেখবা তোমাদের বাড়ির দিকে যারা $1 লক্ষ বেতন পায়, দেখবা তাদের মাসে অনেকে $1 লক্ষ বেতন পাওয়ার পরেও তাদের পরিবার চালাইতে হিমশিম খাওয়া যায়। তার কারণ কি? বিকজ তাদের মাঝে ম্যানেজমেন্ট জিনিসটা নাই, ঠিক আছে? সো ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা সেক্টরই ইম্পর্টেন্ট। তুমি পরিবার ফ্যামিলি চালাইতে যাবে, এখন হয়তো তোমার বাবাই চালাইতেছে, কিন্তু কয়েকদিন পরে যে সময় তোমার কাঁধে এসে পড়বে, তখনও তোমার এই ম্যানেজমেন্ট কইরেই চলতে হবে। আর না হলে কখনোই, তুমি যদি $1 লক্ষ 2 লক্ষ বেতন পাও, তাহলে কখনোই ফ্যামিলি চালানো সম্ভব হবে না, টানা হিচড়া লেগে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা $100 থেকে কিভাবে অ্যাকাউন্টকে গ্রো করব সেই ম্যানেজমেন্টই আজকে দেখাবো, ঠিক আছে? তো সর্বপ্রথম তোমরা তোমাদের যেই গুগল ব্রাউজার আছে সেখানে চলে যাবা। এন্ড আমি এখানে বলে দিতেছি স্পিকারে যায় কম্পাউন্ডিং ক্যালকুলেটর। সবাই এটা লেখা সার্চ করার পরে প্রথম দেখবা একটা ওয়েবসাইট আসবে, কম্পাউন্ডিং ইন্টারেস্ট ক্যালকুলেটর ডেইলি, মান্থলি এন্ড ইয়ারলি। তো এটার মধ্যে সবাই যাবা, ঠিক আছে? এটার মধ্যে যাওয়ার পরে দেখো এখানে 3 নাম্বার, যে প্রথমটা হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্ট, তারপরে সিম্পল ইন্টারেস্ট, এটা না। তারপর ডেইলি যে কম্পাউন্ডিং আছে 3 নাম্বার, এটার মধ্যে সবাই চলে যাবা। এটার মধ্যে চলে যাওয়ার পর নিচে আসবা। নিচে আসার পর এইখানে ডলারের মধ্যে আমরা বলছিলাম আমরা $100 থেকে শুরু করব, ঠিক আছে? তো সবাই এখানে 100 লিখে দিবা। এটা হচ্ছে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আছে এটার মধ্যে তোমার $100 লিখে দিবা। এন্ড রেট ইন্টারেস্ট, ঠিক আছে, এই যে রেট, অর্থাৎ আমরা ডেইলি কত পার্সেন্ট প্রফিট নিব। আমরা প্রফিট নিব 10%। এটা হচ্ছে সর্বোচ্চ। কেউ যদি মানে একেবারে রিস্ক না নিতে চাও, যে না আমি বেশি রিস্ক নিব না, যে $10 হচ্ছে হাই রিস্ক, বুঝো কিন্তু, যে 10% আমার ক্যাপিটাল হচ্ছে $10, $100, এখান থেকে 10% অর্থাৎ 10% রিস্ক, এটা কিন্তু হাই রিস্ক। এন্ড এর চেয়ে কম যদি কেউ নেও এটা আরো ভালো। যত কম রিস্ক নিবা, যত বেশি সময় দিবা, ততই ভালো, ঠিক আছে? তো আমরা এটা সর্বোচ্চ দেখাইলাম, এর চেয়ে বেশি কেউ নিও না, তাহলে কিন্তু পেঁচে বেড়ে যাবে গা। তো আমরা 10% নিব। এন্ড ডেইলি, এখানে এই যে এখানে কিন্তু সবাই ইয়ারলি বা মান্থলি উইকলি থাকতে পারে, এখানে সবাই ডেইলি করে দিবা, ঠিক আছে? অর্থাৎ আমরা 30 দিনে ম্যানেজমেন্ট করব, ঠিক আছে? এখন 30 দিনের মধ্যে প্রফিট লস এটি তো থাকবেই। এই প্রফিট লস মিলায় দেখবা তোমার 60-70 দিনের উপরে চলে যাবে। কিন্তু আমরা 30 দিন প্রফিটের হিসাব করবো, ঠিক আছে? যে 30 দিনের আমরা একটা ম্যানেজমেন্ট করব। ম্যানেজ করার পর এখানে যে সবকিছু দেওয়ার পরে $100 এন্ড ডেইলি ইন্টারেস্ট নিব আমরা 10%। $100 থেকে প্রতিদিন লস এন্ড প্রফিট দুইটাই 10% থাকবে। এন্ড 30 দিন আমরা এই রুটটা ফলো করব, এই যে রুলস আছে এটা ফলো করব। তো দেখো 30 দিন যদি তুমি $100 দেয়া এই রুলটা মেনে ফলো করতে পারো, তাহলে প্রায় মানে $1700 চেয়েও বেশি প্রফিট থাকবে। না হইলেও $17 প্রফিট থাকবে, $1700, অর্থাৎ $100 দাম কত? 12,000 13,000 টাকা। 12,000 থেকে প্রায় $2 লক্ষ মতো যদি তুমি এটা ম্যানেজমেন্ট করে 1 মাস সময় দিতে পারো। একদিনে $17,000, $1700 না, আমরা 30 দিনে $1700 বানানো ট্রাই করব। আমরা একদিনে বানাইতে চাই, এটাই হচ্ছে আমাদের মূল প্রবলেম, ঠিক আছে? একদিনে কখনোই কোনো সেক্টরেই প্রফিটেবল হওয়া সম্ভব না এন্ড সাকসেস হওয়া সম্ভব না। কনসিস্টেন্সি বজায় রাখতেই হবে।
কারণ সব ক্ষেত্রে তোমরা যত সফল মানুষ দেখবা, ইলন মাস্ক, বিল গেটস, ওয়ারেন বাফেট যারা আছে, সবাই দেখবা যে তারা কনসিস্টেন্সি এটা তাদের মাঝে খুব বেশি, ঠিক আছে। এন্ড ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, ডিসিপ্লিন তো ভেরি ইম্পর্টেন্ট। মানে ডিসিপ্লিন না থাকলে কখনোই সাকসেস, কোনো সেক্টরে ভাই সাকসেস হওয়া সম্ভব না, ঠিক আছে। তো দেখো আমাদের 30 দিনের কিন্তু একটা চার্ট চলে আসছে এখানে, দেখো 30 দিনের চার্টের মধ্যে প্রথম দিন দেখো, প্রথম দিন $10 প্রফিট, আমরা $10, এই যে প্রথম দিন $10 যদি প্রফিট হয় তাহলে আমরা বের হয়ে যাব, যদি $10 লস হয় তবুও আমরা বের হয়ে যাব। তো বুঝতে পারছো, $10 যখন প্রফিট হবে তখন আমরা বের হয়ে যাব, যদি $10 লস হয়, $10 যদি প্রফিট হয় তাহলে $110 হবে। এন্ড তারপরের দিন $110 থেকে আবার শুরু হবে, তখন আমাদের মাত্র $11 প্রফিট করতে হবে, যেটা ফরেক্স ট্রেডিং এ ওইরকম কোনো ব্যাপার না $11 প্রফিট করা, যদি তুমি বুঝা ট্রেড করো, ঠিক আছে। তাহলে তারপরের দিন হবে $121, এরকম ভাবে পরের দিন $12, মাত্র $13। দেখো $146 থেকে কি তুমি $11 $12 প্রফিট করতে পারবা না? নিঃসন্দেহে পারবা। 1:3 যদি তুমি রাখো তাহলেই তো প্রফিট রাখা সম্ভব, ঠিক আছে। 1:3 জাস্ট, তাহলেই তোমার সম্ভব, ঠিক আছে। দেখো মাত্র $17, $18, $20, তোমার যে সময় $50 আসবে তখন কিন্তু তোমার অ্যামাউন্ট বিশাল, $500 প্লাস। তো $500 থেকে 10% $50 প্রফিট করা সম্ভব, বিকজ তুমি 10 দিন ট্রেড করে ফেলছো, মার্কেট সম্পর্কে তোমার অনেক ধারণা হয়ে যাবে, ঠিক আছে। তখন তোমার $10, $12, $50, $60 ট্রেড করা, প্রফিট করা সম্ভব, একবার সহজ হয়ে যাবে তোমার জন্য। জাস্ট আমাদেরকে ধৈর্য ধরে আমাদের থাকতে হবে, $10 প্রফিট নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। যখন আমরা সন্তুষ্ট থাকতে পারবো তখনই আমাদের জন্য এই ট্রেডিংটা সহজ হয়ে যাবে। তো $10 আমাদের লস হইলেও 10, প্রফিট হইলেও 10। তো $10 আমরা কিভাবে ম্যানেজ করব? তো এখন যে তোমার কাছে যে $10 আছে, $100 থেকে $10 দিয়ে যে তুমি ম্যানেজমেন্ট করবা, তো এইটা হচ্ছে তোমার আজকে ট্রেড করার ম্যানেজমেন্ট। অর্থাৎ তোমার এই $10 ভিতরেই প্রফিট করতে হবে এন্ড এই $10 ভিতরেই লস করতে হবে। বাকি যে $90 আছে এই $90 দিকে তাকানো যাবে না, ঠিক আছে। তো আমরা এই $10 থেকে দুইটা ট্রেড নিবো, বলছিলাম যে আমরা দুইটা ট্রেড নিবো। একটা হচ্ছে এসিআই সেশনে, ঠিক আছে, অর্থাৎ সকালে যে সেশন থাকে ওই সেশনের মাঝে যে মার্কেট গুলো চলে ওই মার্কেট গুলোর মাঝে আমরা ট্রেড করব, যেমন জেপিওয়াই বা সিএডি কানাডার যেগুলো মার্কেট গুলো আছে ওই মার্কেট গুলোর উপর বেস করে আমরা সকালে একটা ট্রেড করব, এন্ড বিকালে অর্থাৎ ইউরোপিয়ান যে সেশন আছে ওই সেশনে আরেকটা ট্রেড করব। যখন আমরা সকালের সেশনে 1:3 ট্রেড করব, ঠিক আছে, অর্থাৎ $5 আমাদের স্টপ লস, তো $15 আমাদের প্রফিট টার্গেট। সকালে ট্রেড যদি আমাদের প্রফিট হয়ে যায়, বুঝবা, সকালে $5 যে স্টপ লস এইটা যদি প্রফিট হয়ে যায় তাহলে আমরা বিকালে আর ট্রেড করব না। আর যদি সকালেরটা লস হয় আমাদের, বুঝবা, সকালের ট্রেড যদি 1:3 লসও হয় তাহলে আমরা বিকালে আরেকটা ট্রেড করব। এটা হতে পারে বিটিসির মধ্যে, হতে পারে গোল্ডের মাঝে, অথবা ইথেরিয়াম, যে কোনো মার্কেটের মধ্যে বা ফরেক্স এর মার্কেটের মাঝে, যেগুলো ইউরোপ সেশনের মার্কেট আছে ওই ট্রেড মার্কেটের উপর 1:3 তে আমরা একটা ট্রেড করব। তো প্রথম ট্রেড যদি আমাদের লসও হয় $5, তাহলে দ্বিতীয় ট্রেডে 1:3 অর্থাৎ $5 যদি তুমি স্টপ লস দাও, বাকি $15 প্রফিট। সকালের $5 লস যে আছে ওইটা তোমার রিকভার হইয়া উল্টা আরো $10 প্রফিট থাকবে। তো বুঝতে পারতেছো যে সকালে যদি প্রফিট হয়ে যায় তাহলে আমরা দুপুরে ট্রেড করবো না, বিকজ $10 জায়গায় আমাদের $15 প্রফিট হয়ে যাবে। আর যদি সকালে তুমি $5 ট্রেড নিছো, মার্কেট এখানে দেখতেছো যে কাহিনী করে, মার্কেটের মাঝে যেরকম তোমার এখানে ট্রেড নিছো, মার্কেট উপরে যাইতেছে তো আবার এখানে আসতেছে, আবার $10 চলে গেছে আর মার্কেট কাহিনী করতেছে অনেক, তাহলে তুমি $10 গেলেই তুমি মার্কেটে, বিকজ তোমার যতটুকু প্রফিট হওয়ার কথা ছিল ততটুকু গেলেই তুমি ট্রেডটা বন্ধ করে দিতে পারো, ঠিক আছে, বিকজ এখন এত রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে না। তো এইটাই ছিল তোমার আজকের ম্যানেজমেন্টের ক্লাস, ঠিক আছে। তো সবাই নিজের স্ট্র্যাটেজি বানাইবা, ঠিক আছে। স্ট্র্যাটেজির উপর বেস করে তুমি কত দিনের টার্গেট নিবা এন্ড কত ডলার দিয়ে শুরু করতে চাচ্ছ এন্ড কত পার্সেন্ট নিবা, তুমি তোমার যেই কয়টা ট্রেড করলে কয়টা প্রফিট হয় এটা তুমি জানো, ঠিক আছে। তো ওইটার উপর বেস করেই তুমি তোমার ম্যানেজমেন্টটাকে সাজাইবা, ঠিক আছে। তারপর এই ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে তুমি ট্রেড করবা। এর বাহিরে তোমার রুলস যেটা আছে এটার বাহিরে তুমি কোনো ট্রেড করবা না, ঠিক আছে। কারণ ম্যানেজমেন্ট খারাপ হওয়ার কারণে অধিকাংশ ট্রেডার লসে থাকে। এই ম্যানেজমেন্টই পারে তোমাকে লস থেকে উদ্ধার করতে, ঠিক আছে। সো আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকবা এন্ড প্র্যাকটিস করবা প্রপারলি, গ্রুপের পিছনে ঘোরা বাদ দিয়া। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।